নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো মূলোর পরোটার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য এরকম সাইজের কয়েকটা আমি সাদা মূলো নিয়ে নিয়েছি। মূলোগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে কেটে নেব। প্রথমে আমি একটা মূলোকে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি, আর পরপর আরও কয়েকটা মূলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে একেবারে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। মূলোগুলোকে আমার এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। গ্রেট করে নেওয়া মূলোগুলো থেকে আমি হাতের সাহায্যে চেপে চেপে জল বার করে নেব। এই পর্যায়ে মূলোগুলো থেকে আমার কিন্তু জল বার করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু নুন দিয়ে মূলোটাকে মেখে নেব। এইভাবে আমি কিছু সময় রেখে দেব। এর মধ্যে আমি ময়দার ডোটা রেডি করে নেব। আমি এখানে 450 থেকে 500 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা মেখে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটু নুন, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার, ময়দার সঙ্গে ভালোভাবে বাটারটাকে ঘষে ঘষে মেখে নিতে হবে। আমার এখানে 1 চামচ বাটারের প্রয়োজন, তার জন্য আমি 1 চামচ এখানে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে আবারও কিন্তু হাতের সাহায্যে ঘষে ঘষে ময়দাটাকে মেখে নিতে হবে কিছু সময়। তারপরে অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটাকে রেডি করে নিতে হবে। এই পর্যায়ে ময়দাটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। ময়দার ডোটা আমার তৈরি হয়ে গেছে। নুনটা দেওয়ার পরে মূলোটা থেকে কিন্তু আবারও জল ছেড়েছে অল্প, সেই জলটাই আবারও বার করে নেব। দেখুন আবারও কিন্তু কতটা জল বেরিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, কিছু জোয়ান দিয়ে দেব, 1 চামচ আদা গুঁড়ো দিয়ে দেব, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো এখানে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ময়দার ডোটা থেকে লেচি কেটে নেব।
যেহেতু পরোটা বানাবো তার জন্য একটু বড় করে লেচিটা বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সমস্ত লেচিগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখান থেকে একটা লেচি নিয়ে তারপর এইভাবে হাতের সাহায্যে প্রেস করে একটা বাটির মতো শেপ দিয়ে পুরটা কিন্তু ভরে নিতে হবে। আর মাঝখানটা অবশ্যই একটু পুরু রাখতে হবে, চারি সাইড একটু পাতলা করে, হালকা পাতলা করে নিয়ে তারপর এইভাবে একটা চামচের সাহায্যে প্রেস করে পুরগুলোকে ভরে নিতে হবে আর ভালোভাবে চারিদিক থেকে সিল করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার লেচিতে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এইভাবে একটু ময়দার মধ্যে দিয়ে তারপর প্রেস করে লেচিটাকে আবার বাটির মতো শেপ দিয়ে এইভাবে করেও কিন্তু আপনারা পুর ভরে নিতে পারেন। এইভাবে করে নিলে কিন্তু পরোটাটা ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আবারও কিন্তু সেই একইভাবে ভালো করে মুখটা আটকে নিতে হবে। এইভাবে করে সমস্ত লেচিগুলো পুর ভরে নেব। একটা পুর ভরা লেচি নিয়ে তারপর ময়দায় এইভাবে একবার প্রেস করে নিয়ে ভালো করে তারপরে কিন্তু বেলে নিতে হবে, তাহলে কিন্তু একদম পরোটাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবেই না, অর্থাৎ পরোটাটা একদমই ফাটবে না। আর এইভাবে হালকা হাতে বেলনির সাহায্যে হালকা হাতে প্রেস করে বেলে নিতে হবে, খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না পরোটাটা। এই পর্যায়ে পরোটাটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এইভাবে সমস্ত পরোটাগুলো বেলে নেব। আমি এখানে আগে থেকে চা গরম হতে বসিয়ে দিয়েছিলাম, চাটুটা আমার গরম হয়ে গেছে। আমি এবার একটা পরোটা দিয়ে দেব। আগে কিন্তু তেল বা বাটার বা ঘি কোনো কিছু কিন্তু দেওয়া যাবে না, ভালো করে দুই পিঠ সেঁকে নিতে হবে। দেখুন এইদিকে কিন্তু পরোটার দুই পিঠই আমার ভালোভাবে একটু সেঁকে নেওয়া হয়ে গেছে আর পরোটাটা ফুলতে শুরু করেছে। এই পর্যায়ে আমি বাটার দিয়ে দিচ্ছি। উপরের পিঠে বাটার দেওয়ার পর পরোটাটাকে উল্টে নিয়ে এইভাবে একটু প্রেস করে তারপর অপর পিঠেও কিন্তু আবার বাটার দিয়ে দিতে হবে। এইভাবে করেই কিন্তু পরোটাটা বানিয়ে নিতে হবে। এখানে আমার পরোটাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আবারও একটা পরোটা আমি তাওয়ায় দিয়ে দিয়েছি। এরপর আমি পরোটাটাকে ঠিক আগের মতনই দুই পিঠই ভালো করে সেঁকে নেব। আর এই পরোটাটা কিন্তু আমি সাদা তেল দিয়ে করব। আগের মতো ঠিক একইভাবে পরোটার দুই পিঠ ভালো করে সেঁকে নিয়ে তারপর কিন্তু তেলটা দিতে হবে। এই একইভাবে সমস্ত পরোটাগুলো কিন্তু আমি বানিয়ে নেব। এই পর্যায়ে সমস্ত মূলের পরোটাগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন পরোটাগুলো কতটা সফট আর কতটা পুর ভরা হয়েছে। দেখুন এইভাবে কিন্তু আপনারা মূলোর পরোটা বানিয়ে নিতে পারেন। যারা মূলোর খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু মূলোর পরোটা বানিয়ে দিলে তারা কিছুতেই ধরতে পারবে না, তারাও খুব খুশি মনেই খেয়ে নেবে। আমার এই মূলোর পরোটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন মজাদার ইন্টারেস্টিং রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।